সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জ্যামিতির সেকেন্ড ক্লাসে এসেছি। আশা রাখছি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা অনুরূপ কোণ এবং একান্তর কোণ সংক্রান্ত বিভিন্ন কিছু সলভ করেছি। আজকে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব। এই ক্লাসটি যারা নতুন দেখছেন তারা, আমি আশা করব এই ক্লাসটি দেখার পরে অবশ্যই প্রথম পর্বটি দেখে নেবেন, তাহলে আপনাদের সবকিছু বুঝতে অনেক সহজ হবে। দেখুন, আমরা প্রথমে যে প্রবলেমটি নিয়ে কথা বলছি, এই প্রবলেমটি বাংলাদেশ ব্যাংক অফিসার 2011-তে এসেছে। এখন এরকম একটি চিত্র দেয়া আছে, দেওয়ার মধ্যে বলছে y ইকুয়াল টু হোয়াট। দেখুন, এই জাতীয় প্রবলেম বোঝার জন্য আজকে আমাদের নতুন দুইটা জিনিস জানতে হবে। একটা হলো পূরক কোণ, আরেকটি হচ্ছে সম্পূরক কোণ। পূরক কোণ কাকে বলে? যখন দুটি কোণ মিলে 90 ডিগ্রি হয় তখন হচ্ছে পূরক কোণ। এগুলার অনেক সংজ্ঞা টঙ্গা আছে, এগুলোর দরকার নাই, মেইন জিনিস বুঝেন। পূরক কোণ দুটি মিলে যদি 90 ডিগ্রি হয় তাহলে পূরক কোণ। যেমন একটি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে বাকি অংশ অবশ্যই 30 হইতে হবে। এটা হচ্ছে পূরক কোণ। আর যদি দুটি কোণ মিলে 180 ডিগ্রি হয় তাহলে সেটিকে বলা হচ্ছে সম্পূরক কোণ। সেটিকে বলা হয় সম্পূরক কোণ। তাহলে সম্পূরক কোণ যদি একটি 150 ডিগ্রি হয়, আরেকটি অবশ্যই 30 ডিগ্রি হতে হবে। এটাই হচ্ছে পূরক কোণ এবং সম্পূরক কোণের সিস্টেম। এখন দেখুন, আরেকটু ডিটেলস বুঝি, তাহলে ম্যাথমেটিক্স করতে আপনার সুবিধা হবে। ধরুন, এটি একটি কোণ। এই কোণের এই অংশের মান দেয়া আছে 30 ডিগ্রি, ঠিক আছে? যদি বলা হয় যে এটি একটি পূরক কোণ, তাহলে এই কোণের মান অবশ্যই এটুকু 60 ডিগ্রি হবে। আমার মনে হয় আমি পূরক কোণ ক্লিয়ার। এখন আসি সম্পূরক কোণ। সম্পূরক কোণ সাধারণত একটি সরল রেখার উপরে অবস্থিত হবে। এই যে রেখার উপর হলো, এখন এইটুকুর অংশের মান সাপোজ আপনার 60 ডিগ্রি, তাহলে আমরা জানি সম্পূরক কোণ একটা সরল রেখার উপর হলে এই বাকি অংশটুকুর মান অবশ্যই 120 ডিগ্রি হতে হবে। এটাই হচ্ছে সম্পূরক কোণ। আচ্ছা, তাহলে পূরক কোণ এবং সম্পূরক কোণ সংক্রান্ত বিভিন্ন কিছু আমরা শিখলাম। এখন এই ম্যাথমেটিক্সে পূরক কোণ এবং সম্পূরক কোণ কিভাবে ব্যবহৃত হলো দেখুন। এই জায়গার মধ্যে সবকিছুতে ডিগ্রিতে দেয়া আছে। এখন আমরা যদি এই অংশ ঢেকে দিই তাহলে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত একটি সরল রেখা। কাজেই এই জায়গায় যা কিছু আছে সব মিলিয়ে হবে 180 ডিগ্রি। কাজে এখানে আমরা দেখি 2x প্লাস 3x সমান সমান হবে 180 ডিগ্রি। অতএব 5x সমান সমান 180 ডিগ্রি। অতএব x সমান সমান হলো আপনার 36 ডিগ্রি। এখন প্রশ্নে অনেক সময় x এর মানও চাইতে পারে, কিন্তু এখানে চাইছে হচ্ছে আপনার y এর মান। এখন দেখুন, আমরা আগের ক্লাসে বিপ্রতীপ কোণ সম্পর্কে জেনেছি। বিপ্রতীপ কোণ জানি আমরা এই কোণ সমান সমান এই কোণ হবে, যেহেতু সম্মুখী কোণগুলো পরস্পর সমান হবে। কাজে এই অংশ সমান সমান এই অংশ হবে। এখানে আমরা কিভাবে লিখতে পারি? 2x সমান সমান হবে y প্লাস 30 ডিগ্রি। এখন এখানে x এর মান হচ্ছে 36, তাহলে 2, তাহলে 2 ইন্টু 36 সমান সমান y প্লাস 30। অতএব 72 ইকুয়াল টু y প্লাস 30। অতএব y সমান সমান 42 ডিগ্রি। এটাই হলো অ্যান্সার। যাদের এটুকু বুঝতে প্রবলেম হয়েছে, আমি আগের মতো আবার বলে রাখছি, আপনারা ভিডিওটি পজ করে বারবার দেখবেন এবং আপনার এই ফেসবুক ভিডিওতে এই ভিডিওটিরই ইউটিউবের একটা লিঙ্ক দেওয়া আছে। যারা ভিডিওটির বুঝতে প্রবলেম হবে তারা অবশ্যই ইউটিউব থেকে দেখবেন, আর অবশ্যই চ্যানেলটিতে ফলো দিবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা আরেকটি জ্যামিতিক প্রবলেম নিয়ে দাঁড়িয়েছি। এই প্রবলেমটি নিবন্ধন পরীক্ষায় 2016-তে এসেছে। তো এই জায়গায় বলছে y এর মান কত। দেখুন, আমরা একাধিকবার অনুরূপ কোণ এবং একান্তর কোণ আমরা জেনেছি, কিছুক্ষণ আগে জেনেছি আমরা পূরক কোণ এবং সম্পূরক কোণ। কাজেই এই জায়গা থেকে y এর মান বের করা খুব বেশি কঠিন হওয়ার কথা না। আমরা যদি অনুরূপ কোণ বলি তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর অনুরূপ কোণ হবে। কাজেই এইখানের মান যদি হয় 60 ডিগ্রি, নিঃসন্দেহে এইখানের মান হবে 60 ডিগ্রি। আচ্ছা, এইখানের মান যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণ এবং এই কোণ যেহেতু অবশ্যই সম্পূরক হবে, তাহলে y সমান সমান হবে 180 মাইনাস 60, অর্থাৎ 120 ডিগ্রি। তার মানে এই
কোণটার মান এই ওয়াই এর মান অবশ্যই 120 ডিগ্রি হবে। তাহলে এখানে অ্যান্সার হবে 120 ডিগ্রি। আচ্ছা, দেখুন পরীক্ষার মধ্যে এইটুকুই এসেছে, কিন্তু আপনার পরীক্ষার সময় এটা হুবহু আসবে না বা আসা উচিত না। যেহেতু এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোণ, তাহলে অবশ্যই এইখানে মান হয়ে যাবে 120 ডিগ্রি। পরীক্ষার মধ্যে এইটুকুর মান পি দিয়ে আসতে পারে, পি সমান সমান হোয়াট। পরীক্ষার মধ্যে আপনার এইটুকুর এই কোণটার মান আসতে পারে, সাপোজ কিউ, কিউ সমান সমান হোয়াট। তাহলে এই কোণ এবং এই কোণ যেহেতু বিপরীত কোণ, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা অবশ্যই 60 ডিগ্রি হবে। আমার মনে হয় আপনারা জিনিসগুলো বুঝতে পারছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করছি। এই প্রবলেমটি একটি অগ্রণী ব্যাংক পরীক্ষায় 2013 সালে সিনিয়র অফিসার পরীক্ষায় এসেছিল। এই ধরনের প্রবলেম কিন্তু অনেক সময় রিটার্নেও আসে, তবে এটি এমসিকিউ আসছিল। দেখুন এই ধরনের একটি প্রবলেমের মধ্যে আমরা চিত্রটা তুলনামূলক একটু জটিল দেখতে পাচ্ছি, কিন্তু আসলে এটি জটিল না। আমরা যদি এই রেখাটা মনে মনে ভুলে যাই তাহলেই ম্যাথ অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, এটা দেখুন বলছে এ এর মান কত। অনেক সময় বি সি অনেক কিছুর মান পেতে পারে। দেখুন একটা সহজ করে আমরা সলভ করি। এই অংশ এই অংশ পরস্পর হলো বিপরীত কোণ, অর্থাৎ বি সমান সমান 3c। এটুকু ক্লিয়ার। কারণ হচ্ছে কি, এই রেখাটা বাদ দিলে এটা একটা বিপরীত কোণ উৎপন্ন করে। তাহলে আমরা প্রথমে লিখে নেই বি সমান সমান 3c। তাহলে এইখানে আছে 6c, তাহলে 6c সমান সমান আমরা 2b লিখতে পারি। 6c সমান সমান আমরা লিখতে পারি 2b। আচ্ছা, এবং এই 3c সমান সমান আমরা লিখতে পারি b, এবং এখানে তো 2b আছেই। তাহলে আমরা কি করলাম, সবগুলোকে b তে নিয়ে গেলাম। এখন যদি আমরা এই b গুলো যোগ করি তাহলে 2b উপরে b প্লাস 2b সমান সমান এই রেখার উপরে সবগুলা লিখছি, তাহলে এটা হলো সম্পূরক কোণ। তার মানে এখানে 180 ডিগ্রি হবে। এখানে তাহলে 5b সমান সমান 180, অতএব b সমান সমান হলো 36 ডিগ্রি। আচ্ছা, এখন আপনার যদি b এর মান চায়, প্রশ্নের উত্তর এখানেই শেষ। কিন্তু তারা তো চাইছে a এর মান। আমরা a সমান সমান এখানের এই অংশের বিপরীত সমান সমান এই অংশ, তাহলে আমরা এটা সলভের মধ্যে বলতে পারি a সমান সমান হচ্ছে 2b, অতএব 2 ইন্টু 36 হবে b এর মান, ইকুয়াল টু 72 ডিগ্রি। তাহলে b এর মান হচ্ছে, এর মান হচ্ছে 72 ডিগ্রি। এখন পরীক্ষার মধ্যে আপনার c এর মানও আসতে পারে। পরীক্ষার মধ্যে যদি c এর মান আসে তাহলে খুব সহজেই আপনি বের করে ফেলতে পারবেন না। তাহলে এখানে b সমান সমান হলো 3c, অতএব c সমান সমান b বাই 3। b এর মান আমরা পাইছিলাম 36 বাই 3 সমান সমান হলো 12। কাজেই এখন বলা যায় যে আমরা অনুরূপ কোণ, একান্তর কোণ, পূরক কোণ, সম্পূরক কোণের যত কঠিন সমস্যাগুলো ছিল সব আমরা সলভ করেছি। আপনার পরীক্ষার মধ্যে দেখবেন এত কঠিন কোনো কিছু আসবে না, সব সহজ জিনিস আসবে। কাজেই আমরা কঠিনগুলো শিখলাম যেন সহজগুলো আরো বেশি সহজ হয়ে যায়। আশা রাখছি আমাদের এই ক্লাসগুলো আপনার ভালো লাগছে। যদি সত্যিই ভালো লেগে থাকে, মনে হচ্ছে কোনো কিছু শেখা যাচ্ছে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, এবং যে লিঙ্ক দিয়ে আপনি ইউটিউব ভিডিওগুলো দেখবেন ওই ইউটিউব ভিডিওগুলোর চ্যানেলটাও ফলো করবেন, লাইক করবেন, এবং ভিডিও সংক্রান্ত যে কোনো কমেন্ট অবশ্যই আপনার জানাবেন। দেখুন মানুষ মাত্রই ভুল, সবকিছুই আমার সঠিক আছে ব্যাপারটা এমন নয়। যদি এই ভিডিওটায় আমি কোনো ভুল করে থাকি তাহলে নিঃসংকোচে বিনয়ের সাথে কমেন্টে অথবা মেসেজে জানাবেন। সবাই ভালো থাকবেন, পড়াশোনার সাথে থাকুন, আপনাদের জীবন সুন্দর ও সাবলীল হোক। আসসালামু আলাইকুম।